বন্ধুরা এখন আমরা শিখব দশা পার্থক্য এবং পথ পার্থক্য সম্পর্কে এবং তারপরে দুটি ঘটনা দেখব। দশা পার্থক্য কী জিনিস? দশা পার্থক্য হচ্ছে এই যে দেখো এখানে একটা তরঙ্গ দেখা যাচ্ছে, এই তরঙ্গ দেখো এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ আর এটা কি আমরা জানি তরঙ্গ খাঁজ, এটাকে বলা হয় ইংলিশে ক্রেস্ট, এটা হচ্ছে ট্রাফ। তো এই জিনিসগুলো আমরা আগে থেকেই জানি। তাহলে এখন দেখার বিষয় হচ্ছে দেখো এই বিন্দুগুলো কিন্তু প্রত্যেকটা সমদশায় রয়েছে। সমদশা মানে কি যে এদের অবস্থানগুলো বা এদের দিক সবসময় একই দিকে রয়েছে, অর্থাৎ এই পয়েন্ট আর কি এই লাল দাগগুলো আমি গোল করে দিচ্ছি এখন, এইগুলো সব সমদশায় রয়েছে। কিন্তু এদের কিন্তু একটা দশা পার্থক্য রয়েছে। দশা পার্থক্য বলতে কি বোঝায় যে এইটা কতক্ষণ পরে মানে কত ডিগ্রি ঘোরার পরে তরঙ্গটা এই একই অবস্থায় এসে পৌঁছাবে। আমরা জানি এই ঘটনাটা ঘটে যখন টুয়াইস পাই আর কি তরঙ্গটা যখন টুয়াইস পাই দশা অতিক্রম করে তখন সে আগের এই যে এইখানে যে দশাটা আবার এইখানে সেই একই দশায় মিলিত হয়। তো এখন দেখার বিষয় এই সময় সে কতটা পথ অতিক্রম করে। আমরা জানি দুটি তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। তাহলে আমরা বলতে পারি ল্যামডা দূরত্ব অতিক্রম করলে দশা পরিবর্তন হয় টুয়াইস পাই। তাহলে আমরা বলতে পারি যে এক একক দূরত্ব অতিক্রম করলে সেটা হয়ে যায় টুয়াইস পাই ল্যামডা। আর তাহলে আমাদের প্রশ্ন থাকে যে এক্স পথ অতিক্রম করলে সেটা কত হবে, সেটা হচ্ছে টুয়াইস পাই ল্যামডা ইন্টু এক্স। তাহলে দেখার বিষয় হচ্ছে আমরা এখানে থেকে একটা সূত্র দাঁড় করানো যায়, সেটি হচ্ছে দশা পার্থক্য। এটা হচ্ছে আমাদের দশা পার্থক্য ইকুয়ালস টু টুয়াইস পাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, অর্থাৎ এক্স দূরত্বটা কত দূর পর পর সেটা মিলিত হচ্ছে, এটা হচ্ছে আমাদের পথ পার্থক্য। তাহলে আমরা দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারলাম। এখন আমরা দেখব যে দুটি তরঙ্গ কী কী উপায়ে মিলিত হতে পারে এবং তার ফলাফল কী হতে পারে। যেমন দেখো এই যে এই দুটি তরঙ্গ এখানে আমরা দুইভাবে এদেরকে মিলিত হতে দেখেছি। এই দেখো এর যে কয়টা তরঙ্গ শীর্ষ 1 2 3 4, এটাও কি 1 2 3 4। তো এইখানে দেখো 4 নম্বর শীর্ষটা এরা একই সাথে মিলিত হয়েছে, অর্থাৎ এইখানে এই দ্বিতীয় তরঙ্গ আর এটা যদি প্রথম তরঙ্গ ধরি প্রত্যেকেরই 4 নম্বর যে শীর্ষটা সেটা এই বিন্দু থেকে সমদশায় মিলিত হয়েছে। তাহলে কি হবে? তাহলে এখন আমরা এই সূত্রটা জানি, প্রথম আমরা পদার্থবিজ্ঞানের প্রথম পত্রে শিখেছিলাম যে আই সমানুপাতিক এ স্কোয়ার। এ হচ্ছে বিস্তার আর আই হচ্ছে আমাদের তীব্রতা। তাহলে দেখো এখানে সমবিস্তারে মিলিত হয়েছে, তাহলে জিনিসটা হয়ে যাবে এখন টুয়াইস এ স্কোয়ার। তাহলে ইন্টেন্সিটিটা কতটা বেড়ে যাবে, মানে তীব্রতা কতটা বেড়ে যাবে বুঝতে পারছো? এই ঘটনাটা হচ্ছে উপরিপাতন, যেটাকে ইংলিশে বলা হয় সুপারপজিশন। তো সুপারপজিশনে মিলিত হলে আমাদের কি বেড়ে যায়, বিস্তারটাও ডাবল হয়ে যাবে এবং একই সাথে আমাদের যে তীব্রতা সেটা বর্গানুপাতিক হারে বেড়ে যাবে। এখন উল্টোটা হলে কি হয়, দেখো এখানে 1 2 3 এখানকার 3.5 যে দশাটা রয়েছে এটার চতুর্থ শীর্ষ দশার সাথে এখানে একটা আমরা মিলবন্ধন দেখতে পাচ্ছি। তাহলে দেখো এটা ছিল হচ্ছে ট্রাফ বা তরঙ্গ খাঁজ, আর এটা হচ্ছে দ্বিতীয় তরঙ্গের ক্ষেত্রে ক্রেস্ট বা তরঙ্গ শীর্ষ। ট্রাফ আর ক্রেস্ট মিলিত হলে এরা যেহেতু বিপরীত দশায় মিলিত হচ্ছে এখানে আর কিছুই থাকবে না, অর্থাৎ এটার বিস্তার প্লাস এ হলে এটার অবশ্যই কী হবে মাইনাস এ। তাহলে আমরা প্লাস মাইনাস এ মিলে বিস্তারটা হয়ে যাবে 0 এবং তরঙ্গ তীব্রতা আইও হয়ে যাবে 0, অর্থাৎ এই বিন্দুতে তুমি কোনো তরঙ্গের তীব্রতা দেখতে পারবে না। এই ঘটনার মাধ্যমে আমরা বুঝলাম একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের উপর মিলিত হলে কি কি ফলাফল আসতে পারে। তাহলে আমরা শিখে নিলাম দশা পার্থক্য কী জিনিস এবং পথ পার্থক্য তার সাথে সম্পর্ক এবং দুটি তরঙ্গের মধ্যে উপরিপাতন হলে কি কি হতে পারে।